হ্যালো এভরিবাডি, আজকে শেয়ার করব তোমাদের সাথে পাতায়া সিটি সাইন। পাতায়া সিটি সাইন যাওয়া কতটা অর্থিত অ্যান্ড আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো স্টে টিউন অ্যানিজ ওয়ার্ল্ড। আমরা এই টুকটুক অর টমটম তোমরা যেটাই বলো এটাই করে আমরা যাচ্ছিলাম পাতায়া সিটি সাইন। অ্যান্ড তোমাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছি এটাই পার পারসন ভাড়া নেওয়া হয় অ্যান্ড চাইলে তুমি ফুল বুকিংও করতে পারো। এই টমটমটা দেখতে এত জোস লাগছিল, সি পুরোটা স্টিকার করা অ্যান্ড দেখতেই পাচ্ছ যে ওয়াকিং স্ট্রিটের শোগুলা হয় সেই স্টিকারগুলোই দিয়ে পুরোটা দেয়াল করা হয়েছে। অ্যান্ড এই প্রত্যেকটা সিটের পাশে কিন্তু সুইচ থাকে, যেখানে তুমি চাপলেই তোমার স্টেশনে তুমি যেখানে নামতে চাও সেখানে তোমাকে নামিয়ে দেওয়া হবে। আমরা দুজন ছিলাম জাস্ট অ্যান্ড আমরা খুবই এনজয় করছিলাম। এনজয় করতে করতে চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। অ্যান্ড ইয়েস, এখন আমাদের উপরে উঠতে হবে, দেন আমরা আমাদের স্পটে যেতে পারবো। এই সিঁড়ি দিয়েই উপরে যেতে হবে। সো লেটস গো, আর চলো যাই দেখি সামনে কি আছে। এত চমৎকার একটা ভিউ দেখতে পেলাম উপরে ওঠার পর, যেটা অ্যাকচুয়ালি চোখে অদ্ভুত সুন্দর লাগছিল, যেটা আমার ক্যামেরায় টোটালি ক্যাপচার হচ্ছে না। এখান থেকে পুরো পাতায়া সিটিটা আমি দেখতে পাচ্ছিলাম। অনেক বেশি এনজয় করেছি এই প্লেসটাতে, বাট ওয়েদারটা টু মাচ হট ছিল, এটাই একটা বিগ প্রবলেম ছিল। বাট কি করব, ঘুরতে যখন আসছি এগুলো তো আর মাথায় নেওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমরা আমাদের মতো করে ঘুরছিলাম অ্যান্ড এনজয় করার ট্রাই করছিলাম। অ্যান্ড আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ঘাট। এখান থেকে বিভিন্ন শিপ বোট করে যাওয়া হয় বিভিন্ন আইল্যান্ডে। অ্যান্ড আইল্যান্ড এক্সপ্লোর কিন্তু আমরা এবার একদমই করছি না পাতায়াতে, কারণ এর আগের বার আমরা ফুকেটে অনেক আইল্যান্ড হোপিংয়ে গিয়েছিলাম, যেগুলোর এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, বাট অনেক বেশি সানবার্ন হয়। অ্যান্ড আমি এত পরিমাণে ট্রাভেল করি, সো আমার আইল্যান্ড হোপিংটা বেশি হয়ে যায়। সো আমি এবার ক্যান্সেল করেছি আমার আইল্যান্ড হোপিং। আমি জাস্ট উপর থেকেই জাস্ট ভিউ এনজয় করছিলাম। নাও শেয়ার করব কি অ্যাক্সিডেন্ট হয় আমার সাথে। অ্যাকচুয়ালি এই সিঁড়িটা দিয়ে নামার সময় আমার পা মচকে যায়। ইয়েস, আমি অনেক ব্যথা পাই, অনেক অনেক। হিল ক্যারি করেছিলাম অ্যান্ড ইয়েস, এটা ছিল অনেক নিচে যে পাতায়া সিটি সাইনটা এখন যেখানে আমাকে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু অনেক নিচে, লং একটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। এটা অ্যাকচুয়ালি অনেক কষ্টকর ছিল অ্যান্ড যেহেতু আমার পায়ে হিল ছিল অবভিয়াসলি আরও কষ্টকর। সো ইয়া, এইটাই আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটে। দেন আমরা বেশিক্ষণ আর স্টে করি নাই নিচে, আবার চলে এসেছি উপরে। অ্যান্ড উপরে এসে দেখি একটা সুন্দর ক্যাফে। এই ক্যাফেটা জাস্ট ওয়াও ছিল, বিকজ এখানে এসি ছিল। ইয়েস, এসি থাকাতেই আমি ওয়াও বলছিলাম, কারণ প্রচন্ড গরম, তোমাদের আগেই বলেছি। অ্যান্ড এই ক্যাফেটাতে বসতে চাইলে কিন্তু তুমি এমনি এমনি বসতে পারবে না, তোমাকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে আলাদা, আদারওয়াইজ তোমাকে দুটো ড্রিঙ্কস অর্ডার করতে হবে মাস্ট। সো ইয়েস, আমরাও অর্ডার করেছি দুটো ড্রিঙ্কস। আমার হাব্বি করেছিল একটা ম্যাঙ্গো স্মুদি অ্যান্ড আমি করেছিলাম কোল্ড কফি, যেটা আমি অলওয়েজ করে থাকি। ম্যাঙ্গো স্মুদিটা ছিল জাস্ট ওয়াও, এত ইয়ামি। আমার লাইফের বেস্ট একটা ম্যাঙ্গো স্মুদি আমি খেয়েছি, যেটা আমি পরে আর কোথাও পাইনি। সো এটা আমি অনেক বেশি মিস করি। কোল্ড কফিটা ছিল অ্যাজ ইউজুয়াল ওকে। বিলিভ মি অর নট, আমাদের এখান থেকে কোথাও আর মুভ করতে একদমই মন চাচ্ছিল না, এখানে বসে থাকতে ইচ্ছা করছিল, বিকজ আমাদের সামনে ছিল চমৎকার ভিউ, যেটা হচ্ছে সিটি সাইন ভিউ। সি, ও মাই গড, ভেরি নাইস। এই চমৎকার ভিউ এনজয় করছিলাম। সব ট্যুরিস্ট অনেক বেশি এনজয় করছিল, তাদেরকেও দেখছিলাম, সাথে আমাদের কফি অ্যান্ড ম্যাঙ্গো স্মুদি। বেস্ট পার্টিস আমি অ্যান্ড আমার হাবি অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, অনেক গল্প করছিলাম। মাইন্ড ব্লোয়িং একটা সময় পার করেছি, যেটা লাইফে আর কখনো ফিরে আসবে না। আসবে, এই সময়টা আর কখনো ফিরে আসবে না। বাই দ্য ওয়ে, দেন আমরা ব্যাক করি আমাদের হোটেলে, জমতেন পাম বিচ হোটেল। সো হোটেলের সামনেই আমাদের বিচে আমরা বসে পড়ি। কেন? কারণ এখানেও আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, একদম ক্যামেরা অফ করে, শুধু দুজনে। অদ্ভুত প্রশান্তি কাজ করছিল, আমরা আমাদের সানসেটটা এনজয় করলাম। পাতায়ার সানসেটও অনেক সুন্দর, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কারণ ক্যামেরা অফ ছিল। আমরা কিন্তু রুমে এসে ঘুমিয়ে গিয়েছিলাম অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি রাত 9টা অ্যান্ড 9টার সময় দেখি প্রচণ্ড বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মাঝে আমরা দুজন বের হয়ে গেলাম আবার ঘুরতে।
থাইল্যান্ড আমার এমনি খাবার খেতে প্রচন্ড ভয় লাগে, দ্যাটস ওয়াই আমার একটু স্ট্রিট ফুড কম ট্রাই করা হয়। তারপরেও আজকে ট্রাই করছিলাম, যেহেতু এটা একদমই হালাল ছিল। দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো দিয়ে একটা আইটেম রেডি করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি প্রসেসিং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এটা তৈরি করছে। এই খাবারটা অনেক বেশি ইয়ামি ছিল, অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করি নাই এত ইয়ামি হবে, খুবই দারুণ লেগেছে। বৃষ্টির মাঝে আমরা দুজনে দাঁড়িয়ে স্ট্রিট ফুড ট্রাই করছি। দেন আমরা আরেকটা ক্যাফেতে চলে আসলাম। এখানে এসে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম পিৎজা দিয়ে। সো ইয়া, কমপ্লিট শেষে আমরা চলে গেলাম 7-Eleven-এ। এটা আমাদের প্রতিদিনই যেতে হবে, যতদিন আমি থাইল্যান্ড থাকবো 7-Eleven মাস্ট ভিজিট করব, কারণ আমার এতটাই ভালো লাগে। প্রোডাক্টগুলো দেখতেই ভালো লাগে, কিনি অর না কিনি, তারপরে টুকটাক অনেক কিছু কেনা হয়ে যায় আমার। অ্যাকচুয়ালি আমি একটা বডি লোশন দেখছিলাম, কারণ আমি এবার বডি লোশন আনতে ভুলে গিয়েছি লাগেজে। অ্যান্ড ইয়েস, আমার একদম 12 মাসে বডি লোশন লাগে, আমি ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই একটা ভ্যাসলিনের বডি লোশনই আমি নিয়ে নিলাম, সাথে একটা রেক্সোনাও নিয়ে নিলাম। এটা একটা স্প্রেটা ট্রাই করে দেখবো, যদি বেটার হয় আরো অনেকগুলো নিব। আবার একটা হেয়ার পারফিউম নিলাম, এই জিনিসটাও জাস্ট ওয়াও ছিল। অ্যাকচুয়ালি 7-Eleven-এ এত কিউট প্রিটি স্টাফ পাওয়া যায়, যেগুলো অ্যাকচুয়ালি নিতে ইচ্ছা করে। অ্যান্ড আমার হাব্বি এখানে এসে ফুড আইটেম দেখছিল, সে ভাবলো একটা ট্রাই করেই দেখি, তাই একটা রাইস নিয়ে নিল, চিকেন চিলি রাইস ছিল, সাথে আরেকটা ওয়াটার নিয়ে নিলাম এক্সট্রা। রুমে আছে তারপরও এক্সট্রা নিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, আমাদের বিল ডান। এখন আমরা চলে যাব রুমে। অ্যান্ড ইয়া, অবভিয়াসলি রুমে গিয়ে আমরা ফুডটা ট্রাই করেছি, আই মিন চিকেন চিলি রাইসটা, সেটা অনেক বেশি ইয়ামি ছিল। বাই দ্য ওয়ে, আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরো এক্সাইটিং ব্লগ নিয়ে। সো স্টে টিউন, অ্যানিজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।